আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যাদের আত্মদান একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। সম্মানিত সুধীবৃন্দ, জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ ভারতে 1772 সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীকালে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি অভিধান সৃজন করা হয়। পাকিস্তান আমলে জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরেটের জন্য আরেকটি সত্তা সৃষ্টি করা হয়, যার নাম ডেপুটি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, সময়ের পরিক্রমায় জেলা প্রশাসনের দায়িত্ব কার্যপরিধি বহুমাত্রিকভাবে বিস্তৃত হয়েছে। জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি ও কর্মপরিকল্পনা সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্মেলনে মাঠ প্রশাসন নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রত্যক্ষ সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রশাসনের কর্মকর্তাগণ এই সম্মেলনের মাধ্যমে সরকারের সর্বোচ্চ অবস্থান থেকে দিক নির্দেশনা লাভ করেন এবং নিবেদিত চিত্তে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। সম্মেলনে সরকার প্রধান হিসেবে আপনার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সদা তৎপর থাকবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, আপনারাই মাঠ প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতিমালা ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনকে ভিত্তি করে নারীর মর্যাদা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন আপনাদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের যথা পুরোহিত, সেবায়েত, ভিক্ষু